আপনারা লক্ষ্য করেন মাইলস্টোন স্কুল এমন কলেজের উপর যে বিমান বিধ্বস্ত হলো, আপনি এটাকে শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিতে পারেন না। 2018 সালে যেই দেশের বিমান নির্মাণ সংস্থা ওটাকে নিষিদ্ধ করেছে, ব্যান করেছে, সেই বিমান কেন বাংলাদেশে এখনো পর্যন্ত এই মেধাবী তরুণদেরকে এই বিমানে জোর করে চড়িয়ে দিয়ে আত্মহত্যা করানো হচ্ছে? ওই বিমান কেন বাংলাদেশে চালাইতে হবে? সেই বিমান ক্রাশ করাই তো স্বাভাবিক। সুতরাং এই ম্যানেজমেন্টের সাথে যারা পূর্বে জড়িত ছিল তারা প্রত্যেকে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে দেশের জনগণের উপর এরকম জুলুমের ব্যবস্থা করেছে। এটাকে শুধু অ্যাক্সিডেন্ট বললে শেষ করা যায় না। এই অ্যাক্সিডেন্টের পিছনে যারা আছে তাদেরকে প্রত্যেককে ধরা উচিত এবং প্রত্যেকে আইনের আওতায় আনা উচিত, প্রত্যেকে বিচারের মুখোমুখি করা উচিত। এই কোমলমতি শিশুরা যারা না বিমানে উঠেছে না রাস্তায় হাঁটতে গিয়েছিল, তারা স্কুলের ভিতরে নিরাপদ জায়গায় লেখাপড়া করতেছিল, সেখানে তারা অত্যন্ত নির্মম ভয়ঙ্কর ভাবে তারা নিহত হয়েছে। আমরা যে চুলায় আগুন জ্বালাই তার তাপমাত্রা হয়েছে সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস, 100 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। আর যখন একটা বিমান, জঙ্গি বিমান ক্রাশ করে অথবা কোনো ক্ষেপণাস্ত্র বোমা বিস্ফোরণ হয়, তার সর্বনিম্ন তাপমাত্রা হয় 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা মানুষের গায়ে লাগার সঙ্গে সঙ্গে কলিজা সব পড়ে যায়। কিছু কিছু শিশু কয়লা হয়ে গেছে, মুহূর্তেই তারা কয়লায় পরিণত হয়েছে। আপনি মনে রাখবেন, এটাও বিচারহীনতার কারণে হয়েছে। বিচারহীনতাই হচ্ছে একটা জাতিকে দস্যুতে পরিণত করে, একটা জাতিকে দানবে পরিণত করে, একটা জাতিকে অমানুষে পরিণত করে, একটা জাতিকে লুটেরায় পরিণত করে, একটা জাতিকে অর্থ পাচারকারীতে পরিণত করে, একটা জাতিকে দুর্নীতিবাদে পরিণত করে। পুরো জাতি মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে। আপনি যেখানে যাবেন সমস্যা, দুর্ঘটনা, প্রবলেম, আপনাকে মুখোমুখি হতেই হবে। কারণ যেখানে আইনের প্রয়োগ নেই, যেখানে সঠিক আইন নেই, সেখানে মানুষ অমানুষ হয়ে যায়, সেখানে মানুষ শয়তান হয়ে যায়, সেখানে মানুষ দানব হয়ে যায়। সেটাই বাস্তবতা আমাদের দেশে দেখা যাচ্ছে।